আসলে বড় হবে। ওকে, স্কেল নিয়ে কাজ করলে এটা পারফেক্ট হয়ে যেত। ওকে, যেখানে রেজুলেশনের সমস্যা হতে পারে, বাট এটা বোঝা যাচ্ছে। ওকে, বাকিগুলো দেখা হয়েছে। ওকে, দেখি পেন্ডিং আছে। পোস্ট। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আজকে টপিকসগুলো একটু দেখি। আজকে হচ্ছে 6 নম্বর ক্লাস। 6 নম্বর ক্লাসের মধ্যে প্রথম হচ্ছে ক্লিপিং মাস্ক ইন লোগো, লোগো দিয়ে কিভাবে মাস্কিং করা যায় এই বিষয়টা দেখব। তারপর হচ্ছে চেঞ্জিং অপাসিটি, অপাসিটি চেঞ্জিং এর বিষয়টা দেখব। পাশাপাশি হচ্ছে স্প্লিট স্ক্রিন, অপাসিটি থেকে কিভাবে ব্লেন্ড করা যায় এই বিষয়টাও দেখব। ব্লেন্ড করাটা সম্পর্কে অলরেডি আমরা জানি, এই 5 নম্বর ক্লাসে এটা দেখা হয়ে গেছে। স্প্লিট স্ক্রিন, আমরা স্ক্রিনকে কিভাবে ভাগ করতে পারি সে বিষয়টা দেখব। আরেকটা হচ্ছে ক্লিপিং মাস্ক ইন শেপ অ্যান্ড টেক্সট, কিভাবে টেক্সট এবং শেপের মধ্যে আমরা মাস্কিংটা করতে পারি। আরেকটা হচ্ছে ইউজিং ম্যাট কি, আমরা কিভাবে হচ্ছে কালার ম্যাট ব্যবহার করে এই স্প্লিট স্ক্রিনের মধ্যে ব্যবহার করতে পারি সে বিষয়টা দেখব। ওকে, ফাইন। তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ম্যাট, কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ডে একটা ম্যাট তৈরি করতে পারি সেটা দেখব। টাইম রিম্যাপিং, এবং হচ্ছে টাইম রিম্যাপিং কিভাবে আমরা পেন টুল এবং বেজিয়ার টুলটা ব্যবহার করতে পারি সেটা দেখব। মূলত হচ্ছে আজকে ক্লাসের মধ্যে আমরা মাস্কিং নিয়ে আলোচনা করব, মাস্কিংটা কিভাবে কাজ করে এবং আপনি কিভাবে ক্লিপিং মাস্ক ব্যবহার করবেন বা ট্র্যাক ম্যাট কিভাবে ব্যবহার করবেন সেই বিষয়গুলো দেখব। আরেকটা বিষয় দেখব সেটা হচ্ছে কিভাবে আমরা এর আগে যে প্রথম ক্লাসে দেখছি কিভাবে আমরা স্লো মোশন এবং ফাস্ট মোশন করতে পারি, কিন্তু একটা বিষয় আমরা জানি না কিভাবে হচ্ছে নির্দিষ্ট একটা জায়গায় আমরা স্পিডটাকে কন্ট্রোল করতে পারবো। যে কোনো নির্দিষ্ট একটা টাইম ফ্রেমের মধ্যে আমরা স্পিডটাকে বাড়াতে পারবো, কিভাবে কিভাবে কমাতে পারবো। আমরা লেয়ার না কেটে শুধুমাত্র কি ফ্রেম ব্যবহার করে, পেন টুলের মাধ্যমে কি ফ্রেম ব্যবহার করে কিভাবে এটাকে আমরা বিজিআর টুলে রূপান্তর করতে পারবো সেই বিষয়গুলো হচ্ছে আজকে ক্লাসে দেখব। আজকে ক্লাসের অ্যাসাইনমেন্ট হিসেবে আমার থাকবে হচ্ছে কিভাবে স্প্লিট স্ক্রিন করা যায়, স্ক্রিনকে কিভাবে ভাগ করা যায়। আরেকটা হচ্ছে কিভাবে আমরা মাস্কিং করতে পারি এবং হচ্ছে কিভাবে ট্র্যাকমেট কি ব্যবহার করতে পারি সেটা। আরেকটা হচ্ছে টাইম রিম্যাপিং, যেটা স্পিড আপনার নির্দিষ্ট একটা টাইম ফ্রেমের মধ্যে স্পিডটাকে কন্ট্রোল করতে পারেন কিভাবে সেই বিষয়টা আজকে ক্লাসের মধ্যে দেখব। তো আমরা প্রথমে একটা কাজ করি, সেটা হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারে চলে যাই। অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যার আমরা এখান থেকে 2022টা অথবা হচ্ছে 23টা ওপেন করতে পারি, তো আমি এখান থেকে 22টা ওপেন করে নিচ্ছি। তো ক্লিপিং মাস্কিং করার জন্য আমি এখান থেকে কিছু ভিডিও অ্যাসেট সিলেক্ট করি যেগুলো নিয়ে আমি মাস্কিং করতে পারবো। এটা হচ্ছে ভিডিও, ওকে, ডেমো ভিডিও অ্যাসেট। ওকে, তো আমি এখান থেকে এটা নেই, এটা নেই, দেন এটা নেই, আরেকটা হচ্ছে এটা নেই, অথবা এটাও নিতে পারি। 4টা নিয়ে নিলাম। ওকে, দেন এখান থেকে আমি একটা নতুন একটা প্রজেক্ট নিয়ে নিই, এটার নাম দিয়ে হচ্ছে ট্র্যাক ম্যাট কি। ওকে, ওকে, তো আমরা যদি এখানে গুছিয়ে রাখতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে একটা বিন তৈরি করে নিব। এখানে লিখে রাখি হচ্ছে ভিডিও। ওকে, জাস্ট এটা সিরিয়ালে দেখি ধরে ভিডিও সেকশনে রাখলাম। ওকে, তাহলে এখান থেকে আমরা গুছিয়ে কাজ করতে পারবো। যদি অনেকগুলো ফোল্ডার, অনেকগুলো ভিডিও থাকে, অনেকগুলো ইমেজ থাকে, অনেকগুলো অডিও থাকে, সেক্ষেত্রে এভাবে আমরা বিন তৈরি করে, ধরেন এখানে আমি যদি অডিও নিয়ে আসতে চাই, অডিওটা এখানে রাখবো।
দেন এখানে যদি আমার অন্য কোনো কিছু নিয়ে আসতে হয় সেক্ষেত্রে এভাবে রাইট বাটন ক্লিক করে নিউ বিন এভাবে তৈরি করতে পারবো। যেমন এখানে আমি লিখলাম হচ্ছে মোশন অ্যাসেটস। ওকে, এভাবে আমি ফোল্ডার করে নিয়ে কাজ করতে পারবো। ওকে, তো আমি প্রথমে এখান থেকে একটা সিকোয়েন্স তৈরি করে নিই। তো সিকোয়েন্সের জন্য আমি এইচডি কোয়ালিটি একটা সিকোয়েন্স নিয়ে নিচ্ছি এখান থেকে। দেন এখানে আমি ভিডিও নিয়ে আসবো। ভিডিও নিয়ে আসার জন্য আমি এখান থেকে ডাবল ক্লিক করে এটা সোর্স প্যানেলে চলে যাব। সোর্স প্যানেল থেকে আমার যতটুকু দরকার, যেমন আমি এখান থেকে আই প্রেস করলাম, আই প্রেস করে ও প্রেস করি, এটা জাস্ট আমি ভিডিওটা নিয়ে আসবো। তো সেক্ষেত্রে এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ করছি, চেঞ্জ দিব না, কিপ দিলাম। এটার আমার যে সিকোয়েন্সের যে সাইজ আছে এই সাইজ অনুযায়ী চলে আসবে, এর জন্য কিপ দিলাম। তো আমার এখান থেকে অল প্যানেলস আছে, আমি যদি এখান থেকে এডিটিং প্যানেলে আসি তাহলে এটা এডিটিং প্যানেলে এসে আমি স্মুথলি এটা বুঝতে পারবো। সেক্ষেত্রে আমার সুবিধার্থে আমি এডিটিং প্যানেলেই কাজ করছি। এখন প্রথম যদি আমি ট্র্যাকমেট বিষয়টা বুঝাই যে ট্র্যাকমেট কিটা কিভাবে কাজ করে, আপনি ট্র্যাকমেট কিটা কেন ব্যবহার করবেন। আপনার নির্দিষ্ট একটা টেক্সট হতে পারে, নির্দিষ্ট একটা শেপ হতে পারে, বা নির্দিষ্ট একটা লোগো হতে পারে, যেটার মধ্যে আপনি আপনার যে এখানে ইমেজ হতে পারে বা ভিডিও হতে পারে, যে মিডিয়া অ্যাসেটটা যেটা দেখাতে চান আপনি, যে একটা শেপের আন্ডারে হতে পারে, লোগোর আন্ডারে হতে পারে, টেক্সটের আন্ডারে হতে পারে, নির্দিষ্ট একটা আপনার সাইজের মধ্যে, নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে আপনি যদি দেখাতে চান, তখন হচ্ছে ট্র্যাকমেটটা ব্যবহার করা হয়। তো আমরা যদি ট্র্যাকমেটটা লোগোর ভিতর ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমি এখান থেকে একটা লোগো নেই। লোগোর জন্য আমি এখান থেকে একটা কাজ করতে পারি, এখানে অনেক ধরনের লোগো আছে, যেমন এই লোগোটা আমি এখানে নিয়ে আসি। ওকে, এই লোগোটা আছে, আমি চাচ্ছি যে এই লোগোটা এখান থেকে এটা প্রথমে ছোট থাকবে, এভাবে বড় হবে। ওকে, তো আমি যদি এটা এভাবে ছোট থেকে বড় করি, সেক্ষেত্রে আমরা জানি কিভাবে এটা করতে হয়, স্কেল থেকে, রাইট। তো আমি স্কেলটা এখান থেকে বড় করলাম, এটা আমি এখান থেকে যদি সাইজটা দেই এইভাবে, এখানে এসে আমি এটাকে 10 দিলাম, তাহলে কি হচ্ছে, এভাবে লোগোটা ছোট থেকে বড় হচ্ছে, রাইট। এটাকে আমরা চাইলে আরো ফাস্ট করে দিতে পারি, এইভাবে সামনে নিয়ে এটাকে ফাস্ট করে দিতে পারি। আর এটাকে আমরা যদি স্মুথ করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, রাইট বাটন ক্লিক করে নিয়ে এটাকে আমরা ইজিএস ইন করে দিতে পারবো বা ইজিএস আউট করে দিতে পারবো। আরেকটা কাজ করতে পারবো, এখান থেকে আমরা এটার স্পিডটাকে কন্ট্রোল করার জন্য, এই যে এখান থেকে যে কোথায় আমার স্পিডটা বেশি থাকবে, কোথায় কম থাকবে, এখান থেকে আমরা এটা কন্ট্রোল করতে পারবো। যেমন এই যে এখানে এসে স্পিডটাকে একদম মাঝখানে এসে স্পিডটা বেশি, কিন্তু লাস্টে এসে স্পিডটা স্লোলি এড হয়ে গেল, রাইট। ওকে, ফাইন, তাহলে এটুকু আমরা করে নিলাম। এখন লোগোর মধ্যে যদি আমরা ট্র্যাকমেট কিটা ব্যবহার করতে চাই, আফটার ইফেক্টে জাস্ট এখান থেকে আপনি পারবেন, লেয়ার থেকে করতে পারবেন, কিন্তু প্রিমিয়ার প্রোতে যেটা করতে হয় সেটা হচ্ছে এখানে ইফেক্ট আর ড্রাগ এন্ড ড্রপ করতে হয়। তো ইফেক্টের নাম কি, এটা ইফেক্টের নাম হচ্ছে ট্র্যাকমেট কি। তো এটা পাবেন হচ্ছে ভিডিও এফেক্ট, ভিডিও এফেক্ট থেকে কিং, কিং থেকে ট্র্যাকমেট কি। জাস্ট এটাকে ড্রাগ এন্ড ড্রপ করবেন কিসের উপর, আপনি সব সময় মাথায় রাখবেন যে ট্র্যাকমেট কি, এটা ট্র্যাক করে হচ্ছে এই লেয়ারের, আপনি যে লেয়ারটা ব্যবহার করবেন, যে লেয়ারটার মধ্যে দেখাবেন, সেই লেয়ারের নিচের লেয়ারে আপনি পেস্ট করে দিবেন। যেমন আমি এই ভিডিওটা দেখাতে চাই কিসে, এই যে এই আমার যে লোগোটার মধ্যে, তাহলে কি করলাম, ভিডিওতে এনে ড্রাগ এন্ড ড্রপ করলাম। এই লেয়ারের উপরে লেয়ার কোনটা, এই লোগোর যে লেয়ারটা আছে, লোগোর লেয়ারটা, তার মানে আমাকে ড্রপ করতে হবে নিচের যে লেয়ারটা, এই লেয়ারের মধ্যে। ওকে, দেন আমি এখান থেকে যদি এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখান থেকে ধরেন আমি এটা লেয়ার প্যানেলে সিলেক্ট করলাম, এখানে ইফেক্ট কন্ট্রোলে আসবো, ইফেক্ট কন্ট্রোল থেকে ট্র্যাকমেট কি, দেন এখান থেকে এই নান মেটের যে অপশন, নান অপশন থেকে এখানে দেখবো যে আমার কোন লেয়ারকে ট্র্যাক করতে হবে। এখানে যদি খেয়াল করেন, এখানে আছে হচ্ছে আমার ভিডিও লেয়ারটা হচ্ছে V1, আর এই যে লোগোর যে লেয়ার এটা হচ্ছে V2।
এখানে কিন্তু ভিডিও 3ও আছে, কিন্তু ভিডিও 3তে V3তে কোনো লেয়ার নাই। তো সেক্ষেত্রে আমি ট্র্যাক করব কোন লেয়ারকে, V2 লেয়ারকে, রাইট? এই V2 লেয়ার যেহেতু এখানে এই লোগোটা হচ্ছে V2 লেয়ারে, দ্যাটস ওয়াই আমাকে সিলেক্ট করতে হচ্ছে V2। তো আমি এখান থেকে ভিডিও 2টা সিলেক্ট করে দিলাম। এখন যদি আমি খেয়াল করি, দেখেন এটা আমার দেখা যাচ্ছে কিসে, এই লোগোর যে এরিয়া আছে এই এরিয়ার মধ্যে এটা দেখা যাচ্ছে, রাইট? দেখেন এখন যদি আমি এই লেয়ারটা থেকে ধরেন লোগোটা কেটে দিলাম, লোগো কেটে দিয়ে আমি যদি এখানে একটা টেক্সট ব্যবহার করি, তো টেক্সট ব্যবহার করার জন্য আমরা সিসি ভার্সন থেকে টুলবার থেকে ব্যবহার করতে পারি, রাইট? আমি এখানে আসি, আসার পর এখানে লিখলাম হচ্ছে, এখানে লিখলাম আমাদের লিখি। দেখেন আমার কিন্তু আর কিছু করতে হচ্ছে না, অটো এখানে এটা ট্র্যাক হয়ে যাচ্ছে। উপরের লেয়ার যেহেতু আমার V2 যেহেতু সিলেক্ট করা আছে, দ্যাটস এটা ট্র্যাক হয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে এটার ফন্ট চেঞ্জ করতে পারি। তো আমি এখান থেকে ফন্ট দিয়ে হচ্ছে যে কোনো একটা বোল্ড একটা ফন্ট আমি এখান থেকে দিয়ে দিই, বোল্ড। এটা ফন্ট সাইজটাও বড় করি, যেহেতু এটা সিলেক্ট করা নাই সেক্ষেত্রে এখান থেকে ফন্টটা চেঞ্জ করলেও কিন্তু নেয় নেই। আমি সিলেক্ট করে নিলাম, এখান থেকে দিলাম, দেন হচ্ছে এটাকে বোল্ড করে দেই। ওকে, তো আমি এখান থেকে এটাকে অ্যালাইন করে দেই। ওকে, সাইজ বড়, অ্যালাইন। ওকে, এখন আমি যদি এখান থেকেই এটার সাইজ এত বড় রাখি সেক্ষেত্রে আমার তো এখানে অ্যানিমেশন করা আছে। ওকে ফাইন, এখন যদি আমরা দেখি, ওকে এই লেয়ার অ্যানিমেশন করা নাই, আমি এটাকেও অ্যানিমেশন করতে পারি। এখানে এসে সাইজটা বড় করে এইভাবে রাখতে পারি, আরো বড় করে দেই। ওকে, দেন আমি এখানে এসে এটাকে 100 করে দেই। এখন যদি আমি এখান থেকে প্লে করি, এভাবে চলে আসছে, রাইট? তো এখন আপনি চাইলে এটাকে আরো ফাস্ট করতে পারবেন। এটা কিসে হচ্ছে, এটা টেক্সটের মধ্যে হচ্ছে, রাইট? এখন দেখেন আমি যখন এই লেয়ার থেকে ট্র্যাক করব এটাকে, এখন এটার যদি আমার এখানে এসে যদি আমি খেয়াল করি, এটার সাইজ আছে কি এরকম। তো আমি যদি এই নিচের লেয়ারটা সিলেক্ট করি, সিলেক্ট করে আমি যদি মোশনে আসি, মোশন থেকে দেখেন আমি নিচের লেয়ারটার সাইজ চেঞ্জ করছি, কিন্তু এটা ভিডিওর যে লেয়ারটা এটাও কিন্তু সাইজ দেখেন চেঞ্জ হচ্ছে। তার মানে এই যে লেয়ারটা আছে এই লেয়ারটার প্যারেন্ট এখন হচ্ছে উপরের লেয়ার, প্যারেন্টটা হচ্ছে নিচের লেয়ারটা। তার মানে আপনি যখন ট্র্যাক করবেন, আমি যদি এখান থেকে এটার পজিশন চেঞ্জ করি, দেখেন উপরের লেয়ারটা যখন আমি পজিশন চেঞ্জ করছি, এখানে এক্স ওয়াই পজিশন দিচ্ছি, নিচেরটারও কিন্তু পজিশন চেঞ্জ হচ্ছে, রাইট? আমি যদি এখান থেকে এটার পজিশন চেঞ্জ করি, এটা যেদিকে আমার ইয়েটা আছে সেদিকে এটা চলে যাচ্ছে। আমি যদি এখানে টেক্সট দিয়ে দেখলাম, লোগো দিয়ে দেখলাম, আরেকটা বিষয় যদি দেখি, ধরেন আপনি নির্দিষ্ট একটা শেপের মধ্যে, অনেক সময় আমরা টিউটোরিয়াল ভিডিওর মধ্যে দেখি, এখানে কন্ট্রোল জেড দেই, উপরে বাদ দিয়ে দেই, এই ভিডিওটা থাকলো। যেমন আমি এখান থেকে বাইরে থেকে একটা ভিডিও নিয়ে আসি, গ্রিন স্ক্রিন। ওকে, এই ভিডিওটা নেই, প্রিমিয়ার প্রোতে নিয়ে আসি। ওকে, এটাকে ক্লোজ করে দেই। ফাইন, এখন এটাকে ডাবল ক্লিক করি, আই ও জাস্ট ভিডিওটা নেই, এটুকুই থাক।
এখানে ট্র্যাক মেটটা উঠায় দিই, ডিলেট। তো উপরে লেয়ারে আছে। এখন এর উপরে আমি একটা শেপ নিব। আপনারা যাদের সিসি ভার্সন নাই তারা এখান থেকে লেজিস্ট্রি টাইটেল থেকে নিতে পারেন। তো আমি এখান থেকে এই টুলবার থেকে শেপটা নিচ্ছি। এটাকে আমি ডিসিলেক্ট করি, ডিসিলেক্ট করে এই লেয়ার থেকে নিব, উপরের লেয়ার থেকে। এখানে V3টা সিলেক্ট করলাম, চাইলে এইভাবে আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এইভাবে প্রথম শিফট ধরলাম, শিফট ধরে রেশিওটা ঠিক রাখার জন্য আমি এটাভাবে নিলাম শেপটা। আমি সিলেকশন টুল নিলাম, সিলেকশন টুল নিয়ে এখান থেকে এটা শিফট ধরে বড় করলে রেশিওটা ঠিক থাকবে। ওকে, এখানে নিয়ে আসলাম। তো আমি যদি এখন এই শেপের আন্ডারে আমি জাস্ট এইটুকু অংশের মধ্যে দেখাতে চাই, তাহলে কি করতে হবে, এখান থেকে ইফেক্ট থেকে ট্র্যাক মেট কিটা ব্যবহার করতে হবে। তো আমি এখান থেকে ট্র্যাক মেট কি, এটাকে ড্রাগ এন্ড ড্রপ করব কি ওই ভিডিও লেয়ারের উপর, রাইট। দেন এখান থেকে নান অপশন থেকে এখান থেকে দেখব এটা কোথায়, V3, ভিডিও লেয়ার 3। এই ভিডিও লেয়ার 3 এর মধ্যে এটা চলে আসছে, রাইট। এখন আমি এখান থেকে এটাকে যদি ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পরে এখান থেকে আমি শেপ অপশনে আসি। শেপ অপশনের মধ্যে আমি ফিলটাকে বাদ দিলাম, জাস্ট স্টকটাকে রাখি। এখান থেকে যদি আমি স্টক দিতে চাই, এই যে স্টক দিতে পারবো। ওকে, একটা স্টক দিলাম হোয়াইট। দেন আমি যদি আবার স্টক প্লাস করি, এখানে আমি ধরেন এটার স্টক দিলাম হচ্ছে রেড। ওকে, এটার যদি আমি আবার বাড়াই, এই যে দেখেন এটা রেড কালার হয়ে গেল। এটা চাইলে আমি ইনসাইডে দিতে পারবো, এটা আউটসাইডে এইভাবে দিয়ে দিতে পারবো। ওকে, তো আমি এখান থেকে কালারটা চেঞ্জ করি, কালারটা চেঞ্জ করে আমি ব্ল্যাক করে দিই হালকা। ওকে, এইভাবে রাখি। অথবা অন্য যে কোনো একটা কালার যদি দিতে চাই, এটাও দিতে পারি। ওকে, ওকে, এভাবে আমি এটা দিলাম, জাস্ট ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পর এখন একটা বিষয় খেয়াল করেন যে আমি এখান থেকে এই যে আমার যে ভিডিওটা আছে, ভিডিওটার পজিশন যদি চেঞ্জ করি, সেক্ষেত্রে কিন্তু এই যে দেখেন এই যে উপরের যে শেপটা আছে, এই শেপের পজিশনও চেঞ্জ হচ্ছে, খেয়াল করেন। তার মানে এই যে উপরের যে শেপটা আছে, এই শেপের প্যারেন্ট কে। আমি যদি এখান থেকে এই মোশনটাকে ট্র্যাক এটা, এই যে শেপটা আছে, এই শেপের প্যারেন্ট হচ্ছে এই যে লেয়ারটা। যখন আমি ট্র্যাকমেটটা অন করব, তখন কিন্তু এই শেপের প্যারেন্ট হচ্ছে এই লেয়ারটা। তার মানে ট্র্যাকমেট যে লেয়ার থেকে করা হবে সেই লেয়ার স্যার, থেকে। কথা বোঝা যাবে না স্যার। ওকে, তার মানে আপনি ট্র্যাকমেট যে লেয়ার থেকে ট্রেক করবেন, ধরেন এই লেয়ার থেকে আমি ট্রেক করছি, এখান থেকে আমি যে পজিশন চেঞ্জ করছি, আমার উপরের যে শেপটা আছে সেই শেপটাও কিন্তু পজিশন চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছি? এখন কথা হচ্ছে আমি তো এই লেয়ারকে কন্ট্রোল করতে পারছি, এই লেয়ার কন্ট্রোল করতে পারছি না। তাহলে কি করব? তাহলে যেটা করব, আমি এই তিনটা লেয়ারকে নেস্ট করে দিব। এখান থেকে নেস্ট করব। এটা কি দিব? এটা হচ্ছে এখানে দিলাম হচ্ছে, এটা হচ্ছে আমি দিলাম এখান থেকে ওয়েব ক্যাম লিখি, জাস্ট ওয়েব ক্যাম লিখলাম, এন্টার। ওকে, এটা একটা আমার লেয়ারের মধ্যে চলে আসলো। এখন আমি এই লেয়ারটাকে কেন নেক্সট করলাম, এখান থেকে জাস্ট আমি পজিশনটা যাতে কন্ট্রোল করতে পারি, স্কেলটাকে কন্ট্রোল করতে পারি। তিনটা লেয়ার, এখানে আমার স্টকটাও ঠিক থাকবে, পাশাপাশি হচ্ছে আমি এটার নির্দিষ্ট একটা পজিশনে এভাবে রাখতে পারবো। তাহলে আমি কি করতে পারছি, এইভাবে হচ্ছে নির্দিষ্ট একটা শেপের মধ্যে আমি ট্র্যাকমেট করে আমার যে মিডিয়া অ্যাসেট আছে সেটা আমি দেখাতে পারছি, রাইট। তার মানে আমরা এখান থেকে দেখলাম যে কিভাবে টেক্সটের মধ্যে আমরা ট্র্যাক করতে পারি, কিভাবে লোগোর মধ্যে ট্র্যাক করতে পারি, কিভাবে হচ্ছে আপনার নির্দিষ্ট একটা শেপের মধ্যে ট্র্যাক করতে পারি। এখন আমরা যখন ট্র্যাক করছি, একটা বিষয় এটা জানা দরকার, সেটা হচ্ছে আমি শুধুমাত্র এইটুকু অংশ দেখাতে পারছি, পাশাপাশি আপনি চাইলে কিন্তু ধরেন এখান থেকে যদি রিভার্স করতে চান, যে জাস্ট এইটুকু ট্রান্সপারেন্ট রাখবেন, সেক্ষেত্রে কিন্তু এটা ট্রান্সপারেন্ট হবে, জাস্ট উল্টা হবে। বুঝতে পারছি? এভাবে কাজ করে হচ্ছে
এখান থেকে আমি আরেকটা সিকোয়েন্স তৈরি করি যে কিভাবে আপনি স্প্লিট স্ক্রিন করবেন, স্ক্রিনকে কিভাবে ভাগ করবেন। তো আমি এখান থেকে যদি ভিডিও অপশনে আসি, আমি এখানে একটা ভিডিও নেই, কিপটাকে আমি অডিও ছাড়াই নেই, অডিওর এখানে যেহেতু কোনো কাজ নাই। ওকে, একটা ভিডিও নিলাম একটা লেয়ারে, কিপ, ওকে এটাও নিলাম, দেন এটাও নিলাম। ওকে ফাইন, আমি এখানে তিনটা যদি একসাথে কাটতে চাই তিনটা সিলেক্ট করব, টাইম ইন্ডিকেটরটা যেখানে রাখবো ধরেন এখানে রাখলাম, অল ধরে সরি এখানে কন্ট্রোল কে, আচ্ছা কন্ট্রোল কে দিয়ে কাটলাম, কাটার পর যেটা আমার দরকার নেই সেটুকু সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ওকে, তাহলে একদম সবগুলো লেয়ার সেম ডিউরেশনের মধ্যে থাকবে। ওকে, এখন কথা হচ্ছে আমি যদি এখান থেকে আই অফ করি, এটার নিচে এটার নিচে, এখন আমি চাচ্ছি যে এই স্ক্রিনটাকে ভাগ করব। এখানে আপনি 3 ভাগ করতে পারেন বা 4 ভাগ করতে পারেন, 10 ভাগ করতে পারেন। তো ভাগগুলো আপনি অ্যাকুরেটভাবে কিভাবে করবেন এটা একটু জানা দরকার। তো সেটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে এখানে এই যে এখানে বাটন এডিটর অপশন আছে, এই বাটন এডিটর থেকে আপনাকে নিতে হবে রুলার। ওকে, রুলারটা আমি এখানে নিয়ে আসি। তারপর কি নিতে হবে, এখান থেকে গাইড নিতে হবে, আমি গাইডটাও নিলাম। ওকে, তো আমি এখানে প্রথমে হচ্ছে এই রুলারে ক্লিক করি, তো রুলারটা আমি পেয়ে গেলাম, এখান থেকে গাইডটাও পেয়ে গেলাম। তো আমি প্রথমে এগুলো উপরে নিয়ে নিই, দেন এখান থেকে যদি আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করি, এখানে আসবে হচ্ছে অ্যাড গাইড অপশন। তো অ্যাড গাইড অপশনের মধ্যে একটা হচ্ছে আপনি টপ থেকে নিতে পারবেন, আর একটা হচ্ছে বটম থেকে, এটা হচ্ছে হরিজেন্টালি নিতে পারবেন। আবার আপনি চাইলে ভার্টিক্যালও নিতে পারবেন, লেফট এবং রাইট কত পার্সেন্ট। ধরেন আমি এখান থেকে যদি 3 ভাগ করতে চাই স্ক্রিনটাকে, জাস্ট আমি দেখানোর জন্য, এখানে কত হবে 3 ভাগ যদি করি, 33 এখানে 3.1 দিলাম, এটা রাইট সাইডে। এটা ভার্টিক্যালি আমি যদি নেই, চলে আসলো। তারপর আমি যদি এখান থেকে আবার রাইট বাটন ক্লিক করি, অ্যাড বাটন, এখান থেকে আমি আবার লেফট সাইড থেকে যদি নেই 33.1। ওকে, তো লেফট সাইড থেকেও আমি এখানে একটা গাইড পেয়ে গেলাম। এখন আমি ভিডিওটা কাটবো কিভাবে, ভিডিওটা যদি কাটতে চাই, তো কাটার জন্য আমরা জানি এখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে আমি একটা অপশন দেখাই আজকে, সেটা হচ্ছে ক্রপ অথবা মাস্কিং করেও কাটতে পারবো। আমি এখান থেকে ধরেন আমার যে মেন যে এরিয়া, ধরেন আমার এটা ফোকাস পয়েন্ট কোনটা থাকবে এখান থেকে আমি দেখাতে পারবো, অথবা এখান থেকে ক্রপটা নিলাম, ক্রপটা নিয়ে আপনি কোন সাইড থেকে কাটবেন, যদি আমি এখানে ক্লিক করি এভাবে ধরে এভাবে কাটতে পারবো, একদম যে অ্যাকুরেট আপনার যেখানে দরকার সেখানে এভাবে ধরে কাটতে পারবেন। অথবা আপনি যদি চান যে এখান থেকে লেফট সাইড থেকে আপনি কাটবেন, এভাবে কাটতে পারবেন, অথবা টপ থেকে কাটবেন, টপ থেকে কাটতে পারবেন, এখান থেকে রাইট সাইড থেকে কাটতে চাইলে রাইট সাইড থেকে কাটতে পারবেন, একটা ভ্যালু দিয়ে আপনি কাটতে পারবেন, অথবা এখানে ক্লিক করে, অথবা এখান থেকে মাস্কিং করেও কাটতে পারবেন। তো আমি এখান থেকে জাস্ট এখানে ধরে এটাকে এভাবে ক্রপ করলাম। ওকে, দেন আমি যদি এটাকে কপি করি, অথবা এখান থেকে নিচেরটাতে আসি, নিচেরটাতে আসার পর আগে এটার পজিশনটা আমি মাঝখানে দিলাম, আইফেল টাওয়ারটা, ফোকাস পয়েন্ট তো আমার এটাই, তাই না। দেন আমার দরকার কোন সাইড থেকে কাটা, রাইট সাইড থেকে কাটা, অথবা এই ক্রপের মধ্যে ক্লিক করে এখানে এসে এটাকে এই পর্যন্ত কেটে দিলাম। ওকে ফাইন, দেন লাস্ট যেটা, এটাকে আমি আগে এখান থেকে এটার পজিশন দিয়ে দিলাম, দেন এখান থেকে ক্রপ, এখানে দরকার নেই ক্রপ করার, যদিও এটা আমার কাটা হয়ে গেছে, আমি কিন্তু এই তিনটা স্ক্রিন এভাবে সুন্দরভাবে স্প্লিট করে দিতে পারলাম, রাইট। এখন তারপরেও যদি আপনার এখানে কোনো শেপ প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে আপনি চাইলে পেন টুল ব্যবহার করতে পারেন, অথবা লেজিসি টাইটেল থেকে লাইন ব্যবহার করতে পারেন।
তো আমি এখান থেকে জাস্ট এটাকে আমি এগুলোকে ডিসিলেক্ট করি, ডিসিলেক্ট করে উপরের লেয়ারে নিব। তো সেক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে অ্যাড ট্র্যাক, একটা ট্র্যাক অ্যাড করতে পারেন। এই যে ট্র্যাক অ্যাড করলাম, অ্যাড করার পর এখান থেকে আমি V3 সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে এসে পেন টুল দিয়ে একটা শেপ নিয়ে নিই। ওকে ফাইন। তো আমি শেপের এখান থেকে ফিল না দিয়ে আমি যদি স্ট্রোক দিই, স্ট্রোকের এখানে সাইজ যত দিব তত এখান থেকে দিয়ে দিতে পারবো। তো আমি এখান থেকে হোয়াইট না দিয়ে যদি আমি চাই যে রেড কালার দিব, এভাবে আমি একটা লাইন দিতে পারছি, অথবা আমি চাইলে হোয়াইটই রাখতে পারবো। ওকে, দেন আমার তো আর দরকার নাই লাইন নেওয়ার, রাইট? তো এখান থেকে জাস্ট এটাকে অল ধরে ডুপ্লিকেট করব, অল ধরে ডুপ্লিকেট করে এটা আমি, ও সরি, এটা ভিডিও না, ভিডিও আমার এখানে দরকার হচ্ছে শেপটাকে অল ধরে উপরে লেয়ারে নেওয়া, রাইট? সিলেক্ট, এখানে এসে দিয়ে দিলাম। এখন তো আমার রুলার দরকার নাই, রাইট? এখন এটা সুন্দরভাবে আমি এইভাবে স্প্লিট করতে পারছি। ওকে, আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি এইভাবে তো কেটে স্প্লিট করতে পারছি। তো আপনার যদি মনে হয় যে একটা ভিডিওর মধ্যে আপনি দুই ধরনের আপনি এখান থেকে ফেদার দিবেন, ফেদার দিয়ে আপনি কাজ করবেন, সেটা কিভাবে করবেন? তো আমি এটাকে আরেকটা সিকোয়েন্স নেই। ধরুন অনেক মিউজিক ভিডিওর মধ্যে দেখা যায় যে একসাথে আপনার যে সিঙ্গার সে গান গাচ্ছে, পাশাপাশি এখানে সাগর নদী অনেক কিছু দেখা যাচ্ছে। লাইক আমি এখান থেকে একটা ভিডিও নেই, ধরেন এই ভিডিওটা নিলাম। ওকে, দেন আমি এখান থেকে এর উপরে এই ভিডিওটা নিলাম। ওকে, এখন আমি যদি চাই যে এটাকে মাস্কিং করে স্প্লিট করব, এখান থেকে ইফেক্ট কন্ট্রোলে আসব, অপাসিটিতে আসব। অপাসিটিতে আসার পর আমি এখান থেকে পেন টুল নিব, পেন টুল নিয়ে আমি এটাকে এখানে নিলাম। ওকে, এখানে নিলাম। এখন আমি যদি এটাকে বাইরে এখন ক্লিক করি, দেখেন এটা একদম শার্প দেখা যাচ্ছে, এটা মিক্সড না। তো সেক্ষেত্রে আপনি এটার সাথে ব্লেন্ড করবেন কিভাবে, অ্যাডজাস্ট করবেন কিভাবে, সেটা করার জন্য আপনি এখান থেকে মাস্ক যে ফেদার আছে, এই মাস্ক ফেদার দিয়ে এটার সাথে অ্যাডজাস্ট করে দেন। এতে দেখেন এটা কি হয়ে যাচ্ছে, এই যে আপনার যে ভিডিওটা আছে এটার সাথে কি হয়ে যাচ্ছে, দেখেন এটা ব্লেন্ড হয়ে যাচ্ছে। এখন যদি আমি এটা পুরোটা দেখি, এটা কিন্তু শার্প দেখা যাচ্ছে না। বুঝতে পারছেন? এভাবে হচ্ছে আপনি এই যে স্প্লিট স্ক্রিন ভাগ করে আপনার যতটুকু এরিয়া দরকার সেটুকু এরিয়া মাস্কিং করে এখানে যদি মাস্ক ফেদারটা দিয়ে দেন, সেক্ষেত্রে আপনার ওই যে পেছনের যে ভিডিওটা আছে ভিডিওটার সাথে এটা ব্লেন্ড হয়ে যাবে। এখানে ব্লেন্ডের যদিও অনেকগুলো মোড আছে, এগুলো সম্পর্কে আমি আলোচনা করছি অলরেডি। এখানে আপনি চাইলে এটাকে মাল্টিপ্লাই করে দিতে পারেন, অথবা এখান থেকে আপনি স্ক্রিন করে দিতে পারেন, যেটা স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। জাস্ট এখান থেকে আপনি অপাসিটিটা কন্ট্রোল করে কাজ করতে পারেন, অথবা এখান থেকে হার্ড মিক্স করতে পারেন। অনেকগুলো অপশন আছে যেগুলো হচ্ছে আপনার প্রয়োজন সেই ধরনের আপনি এখান থেকে ব্লেন্ড করে দিতে পারেন। যেমন আমি যদি এখান থেকে দেখি, এই দেখেন এখানে জাস্ট একটু দেখা যাচ্ছে অপাসিটি বাড়ালে। আবার এখান থেকে যদি আমি ওভারলে করে দেই, ওভারলে করলে একদম এইভাবে মিক্স হয়ে যাচ্ছে ভিডিওটা। এখানে এই যে হালকা একটু দেখা যাচ্ছে। ওকে, অনেক মিউজিক ভিডিওর মধ্যে এরকম পাবেন, অনেক মুভির মধ্যে পাবেন, যেটা হচ্ছে এই ব্ল্যান্ড করে এই স্প্লিট করে আপনার এই ভিডিওগুলো হচ্ছে দেখানো হয়। তো এখানে আমি যে ব্ল্যান্ড মোডগুলো ব্যবহার করলাম সেগুলো আপনার প্রয়োজন নাও হতে পারে, নর্মাল দিয়ে আপনার কাজ হয়ে যেতে পারে। যদি ব্ল্যান্ড মোডে প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন। ওকে, এটা গেলে হচ্ছে স্প্লিট স্ক্রিনের বিষয়টা। ওকে,
এর মধ্যে যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন। আমার একটা কোশ্চেন ছিল, বলবো? জি বলেন। আসলে বলছিলাম কি, এর পূর্বে যে আমাদের দেখেছিলেন তিনটা ভিডিও একসঙ্গে যে লম্বা লম্বি ভাবে কেটে একটা স্ক্রিনে নিয়েছিলেন, জি। এটার ধরেন আমি সাউন্ড, এটার যে সাউন্ড আছে সাউন্ডটা সহ আমি নিতে চাচ্ছি, কিন্তু সাউন্ডটা অ্যাডজাস্ট করব কিভাবে? এটা কি ক্লোন ভিডিওর ব্যাপারে বলতেছেন? না না, যেভাবে দেখাইছেন এইভাবেই ধরেন আমি তিন ধরনের তিনটা ভিডিও নিলাম, বাট তিন ধরনের তিনটা ভিডিও তিনটা সাউন্ড হবে। সো আমি সাউন্ড গুলো কিভাবে মিলাবো? সাউন্ডের লেয়ারটা বিষয়টা যদি আপনার খেয়াল করেন, ধরেন এইটা ভিডিওটা সাউন্ড আছে, হ্যাঁ, এটা আপনি কতটুকু এই ভিডিওটার সাউন্ড আপনি নিচে ব্যবহার করতে চান, কতটুকু প্রয়োজন, অতটুকু সাউন্ড আপনি এখানে নিচে দিয়ে দিবেন। ধরেন আমার এইটুকু সাউন্ড এই ভিডিওর থাকবে, এটার এইটুকু থাকবে। আর একটা ভিডিওর সাউন্ড যেটা আছে এটা আলাদা, আপনার ধরেন আমি এখান থেকে যদি দেখাই যে আরেকটার সাউন্ড এখানে নিয়ে আসলাম, এটা থাকবে এইটুকু। এটা জাস্ট লেয়ার, যখন আপনি লেয়ার বুঝলে পরে এটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। ধরেন এইটুকু এইটার সাউন্ড থাকলে টুক, দেন হচ্ছে এটার সাউন্ড থাকবে এইটুক। এইভাবে আপনার যেখানে যে ধরনের সাউন্ড প্রয়োজন এটা আপনি লেয়ার আলাদা আলাদাভাবে যতটুকু দরকার ততটুকু আপনি ইউজ করতে পারবেন। আপনি না বুঝে থাকলে আবার জিজ্ঞেস করেন কি বুঝেন নাই। বলছিলাম যে একটা ভিডিও তো, সো একটা ভিডিওর মধ্যে যখন প্রথম সাইডটা ভিডিওটা চলবে, যে প্রথমটা কাটলেন সাউন্ডটা, হুম। হ্যাঁ, এতটুকু পর্যন্ত একটা ভিডিও চলবে, কিন্তু তো চলবে সাউন্ড সহকারে, কিন্তু বাকি দুইটা তো এর পূর্বে পর্যন্ত অফ থাকবে না? হ্যাঁ, এই ধরেন এই ভিডিও আর এই, ধরেন আমার এখান থেকে স্প্লিট স্ক্রিনে যাই, ধরেন এই ভিডিওর সাউন্ড আপনি এইটুকু ব্যবহার করতে চান, একসাথেই তো স্ক্রিন তো একসাথেই এটা স্ক্রিনটা প্লে হচ্ছে, রাইট? জি জি তা আপনার ধরেন একসাথে আপনি যে ধরেন এটা হতে পারে একটা নিউজ প্রেজেন্টারের বিষয়, তাই না? ধরেন নিউজ প্রেজেন্টারে এখান থেকে কোশ্চেন করতেছে, তো ততক্ষণ পর্যন্ত উনি তো চুপ থাকবে, রাইট? যখন জি একজন মানুষ কোশ্চেন করবে তখন তো সে চুপ থাকবে, এটা তো ক্লিপের মধ্যেই থাকবে, জি জি এটা ক্লিপের মধ্যেই আপনি থাকবে। আচ্ছা, ক্লিপের মধ্যে যদি তারপরে ওটা আগে পরে হয় তাহলে কি করবেন? ওই ক্লিপটা আপনার, আপনার যে ভিডিও অংশটুকু চুপ থাকা অংশটুকু তো ওইটুকু অংশ ক্লিপ তো থাকতেই হবে, রাইট? ওই চুপ থাকা অংশটুকু এইটুকু রাখলেন, রাখার পরে যখন সে কথা বলবে তখন ওইটুকু ভিডিওর ক্লিপ আপনি এখানে ভিডিও ক্লিপটাই কাটতে হবে, ওইটুকু অ্যাডজাস্ট করতে হবে, নইলে তো লিপসিং এক, ধরেন আমি কথা বলতেছি আগে পরে হইলে তো আমার লিপের সাথে অ্যাডজাস্ট হবে না, রাইট? সিঙ্ক করবে না। তো এর জন্য আপনার ওই ক্লিপটাই এরকম থাকতে হবে, আপনি যেটা বলছেন আমি বুঝতে পারছি, ক্লিপটা এরকম থাকতে হবে যে ক্লিপের মধ্যে অবশ্যই ভিডিওটা ওইটুকু অংশ, যেটুকু অংশ পজ থাকবে ততটুকু অংশ আপনার থাকতে হবে, আর যতটুকু অংশ কথা বলবে সেটুকু অংশ ওই ভিডিও ক্লিপের সাথেই থাকতে হবে, রাইট? জি জি বুঝতে পারছি। আর কারো কোনো কোশ্চেন? ওকে, ধরেন এখানে আমি একটা ইয়া তৈরি করলাম, স্প্লিট স্ক্রিন তৈরি করলাম, আমি এটা নেক্সট করে দেই, এখানে আমি নেক্সট করে দিই, এটাকে আমি এখানে নাম দিলাম হচ্ছে স্প্লিট। ওকে, একটা লেয়ারের মধ্যে চলে আসলো। ওকে, এটা নেওয়া হয়নি না, কন্ট্রোল জেড দেই, বড় করি, পুরোটা নেই, এখান থেকে নেক্সট স্প্লিট। ওকে, এখান থেকে আমি যদি এটাকে ছোট করি, ইফেক্ট কন্ট্রোল ছোট করে নিয়ে আসি ক্লিপটা। ওকে, এখন আমি যদি একটা ব্যাকগ্রাউন্ড ম্যাট ব্যবহার করতে চাই, এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড ম্যাট ব্যবহার করতে পারবো, বা পেছনে একটা ভিডিও ব্যবহার করতে পারবো, মোশন ভিডিও ব্যবহার করতে পারবো এটার পেছনে। তো আমি এখান থেকে জাস্ট কালার ম্যাট দিয়ে দেখাই, ধরেন আমি একটা রেড কালার নিলাম, এই যে কালার ম্যাট এখানে নিয়ে আসি, এভাবে আমি কালার ম্যাট ব্যবহার করতে পারবো। অথবা আমি চাইলে একটা টেক্সচার ব্যবহার করতে পারবো, এখান থেকে আমি যদি আসি এখানে পেপার কাট, এরকম আমি টেক্সচার নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটার উপরে ব্যবহার করি। ওকে, ওকে, এরকম একটা টেক্সচার দিলাম, কিন্তু টেক্সচারটা আমি ব্লেন্ড করতে চাইলে এভাবে আমি এখান থেকে ব্লেন্ড করতে পারবো। আমি এখান থেকে ওভারলে করে
অথবা এখান থেকে স্ক্রিন দিয়ে এভাবে ব্লেন্ড করতে পারবো। এটার অপাসিটি এভাবে কন্ট্রোল করতে পারবো। যে কালারটা আমি এখানে নিচে ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে চাই সেরকম একটা কালার এখানে পেছনে দিয়ে দিতে পারবো। এখান থেকে যদি অপাসিটিটা কন্ট্রোল করি এবং হচ্ছে সরি এটার অপাসিটি এটাকে নর্মাল রাখি, এটাকে ফুল রাখি, দেন উপরেরটা যদি আমি এখান থেকে অপাসিটিটা কন্ট্রোল করি এভাবে দেখাতে পারবো। এখানে অনেকগুলো ব্লেন্ড মোড আছে যেগুলো দিয়ে আমি পেছনে টেক্সচারটা ব্যবহার করতে পারবো, অথবা মোশন একটা ভিডিও পেছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করে দেখাতে পারবো। ওকে, আচ্ছা লাস্ট যে বিষয়টা সেটা আমরা একটু দেখি, সেটা হচ্ছে টাইম রিম্যাপিং। টাইম রিম্যাপিংটা কিভাবে কাজ করে, যেমন আমরা যদি একটা ভিডিও এখান থেকে নেই, এখানে নিয়ে আসি, চেঞ্জ সিকোয়েন্স সেটিংস, এই ভিডিওটা এখানে নরমালি এভাবে প্লে হচ্ছে, রাইট? আমি এটাকে কোয়ার্টার করে দিই। ওকে, এইভাবে প্লে হচ্ছে। তো আমরা যখন ফার্স্ট ক্লাস করি তখন একটা ইয়ে ছিল, সেটা হচ্ছে কিভাবে আপনি একটা ভিডিও স্লো করবেন, কিভাবে ফাস্ট করবেন, এটা স্পিড অ্যান্ড ডিউরেশন থেকে আমরা এটা কন্ট্রোল করতে পারছি, রাইট? তো আমরা যদি এই লেয়ারটার ক্ষেত্রে দেখি যে এখান থেকে নরমালি এটা স্পিড আছে কত, এখান থেকে রাইট বাটন ক্লিক করে দেখি স্পিড অ্যান্ড ডিউরেশন আছে 100, রাইট? এটা বাড়ালে পরে স্পিড বাড়বে, কমালে স্পিড কমবে, রাইট? এটা আমরা জানি। এখন ধরেন আমি এখান থেকে এটাকে কাটলাম, কন্ট্রোল কে কাটলাম, এখানে এসে কন্ট্রোল কে দিয়ে কাটলাম, কাটার পর এটাকে সিলেক্ট করে আমি যদি স্পিড অ্যান্ড ডিউরেশন থেকে এটার আমি ফাস্ট করি, যেমন এটা আছে কত 100, আমি এটা 150 করলে এখানে কি হয়ে গেল, গ্যাপ হয়ে গেল, রাইট? আবার যদি আমি স্লো করি, এখান থেকে রাইট বাটন ক্লিক, স্পিড অ্যান্ড ডিউরেশন, এটাকে আমি 50 করি, তাহলে কি হয়ে যাচ্ছে, এই যে ভিডিওর যে লেয়ারটা ছিল এটা কিন্তু এখানে ভিতরে ঢুকে গেছে, তাই না? তো একটা অনেকগুলো অপশন, মানে অপশন পার হয়ে আপনাকে স্লো করতে হচ্ছে, ফাস্ট করতে হচ্ছে। তো এটা স্মুথও হচ্ছে না, হঠাৎ করে ফাস্ট হবে, হঠাৎ করে স্লো হবে। তো সেই জিনিসটা যদি আপনি স্মুথ করতে চান, যে নির্দিষ্ট একটা জায়গায় আস্তে করে স্পিড বাড়বে, আবার আস্তে করে স্পিডটা স্লো হয়ে আগের মতো হয়ে যাবে, তো সেটা করার জন্য এই যে এখানে দেখেন এফএক্স একটা অপশন আছে, এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন, টাইম রিম্যাপিং স্পিড। তো আমি যদি এখান থেকে এখন দেখি এই যে লাইনটা পাচ্ছি, রাইট? এর আগে কি ছিল, অপাসিটিতে ছিল। অপাসিটিতে যদি থাকে সেক্ষেত্রে এই লাইনটা যদি আমি নিচের দিকে নিয়ে আসি তাহলে এটা একদম ব্ল্যাঙ্ক, একদম ব্ল্যাক কালার হয়ে গেল, রাইট? আর যদি অপাসিটি আমরা 100% করি এটা ফুল দেখা যাচ্ছে, মানে স্বচ্ছতা। আর একটা হচ্ছে এখান থেকে যদি আমি দেখি যে এখানে যত অপাসিটি কমাবো তখন অস্বচ্ছ দেখাবে, এখান থেকে দেখেন একটু কমালেই দেখেন এটা কমে আসতেছে, আলো কমে আসতেছে, এখান থেকে এভাবে ব্ল্যাকের দিকে আসতেছে। আমি যদি এখানে বাড়াই একদম ফুল রেজুলেশনে এখানে দেখা যাচ্ছে ফুল কালারটা আমরা এখান থেকে পাচ্ছি। ওকে, এখন এখানে তো লাইন আছে, এই লাইন দেখে অনেকে কনফিউজ হতে পারে যে এই লাইনের মধ্যে করলে হবে না, এই লাইনের মধ্যে অপাসিটি দিয়ে করা যাবে। আমরা যদি এফএক্স থেকে টাইম রিম্যাপিং এ আসি, এখান থেকে স্পিডে ক্লিক করি, দেখেন এটা মাঝখানে চলে আসলো। তো মাঝখানে চলে আসলে আপনি যদি এখান থেকে চান যে মার্ক করব, আপনি চাইলে এখান থেকে মার্ক করে নিতে পারেন। এই যে মার্কিং এরিয়া কোন পর্যন্ত করবেন, ধরেন এই পর্যন্ত, এভাবে আপনি মার্ক করে নিতে পারেন। এটা মার্ক না করলেও চলবে, যদি আপনার প্রয়োজন হয় মার্ক করে নেবেন। ওকে, মার্ক করার পরে এখান থেকে আপনি পেন টুল নিলেন, পেন টুল নিয়ে এখানে একটা ক্লিক করলেন, ক্লিক করার পর আপনার যে মার্কিং এরিয়া ছিল নেক্সট এখানে এইটুকুতে আবার এখানে এসে ক্লিক করলেন, তাহলে আপনি দুইটা কি ফ্রেম পেয়ে গেলেন। তো কি ফ্রেম নেওয়ার পর এখানে আপনি যদি খেয়াল করেন এই যে এখানে কি ফ্রেম কিন্তু নরমালি অন্যান্য ক্ষেত্রে একটা হয়, কিন্তু এখানে দেখেন কি ফ্রেম দুইটা, কারণ কি এটা আপনি লিনিয়ার করতে পারবেন। এই যে পেন টুল ব্যবহার করে আপনি এটা কি ফ্রেম নিলেন, এখান থেকে আপনি স্পেস দিলেন, যেটা কতটুক সময় নিবে যে এখান থেকে স্লো এবং ফাস্ট হওয়ার জন্য।
আমি যদি এটাকে ফাস্ট করতে চাই, দেখেন এটা উপরের দিকে গেল। উপরের দিকে যাওয়াতে কি হলো, এখানে দেখেন এটা নর্মাল স্পিড আসবে, এখান থেকে স্পিডটা বেড়ে এই পর্যন্ত আসবে, তারপর আবার স্লো হবে, রাইট? তো আমি যদি এখান থেকে একটু প্লে করি, এখানে এসে ফাস্ট হয়ে গেল। আমি যদি একটু স্লো করি, এখানে দেখেন হঠাৎ করে কিন্তু ফাস্ট হয় নাই, এখানে আস্তে করে যে ফাস্ট হয়েছে। আমি যদি এটা আরো বাড়ায় দেই, এটাকে যদি আরো বাড়ায় দেই তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে ফাস্ট, এখানে আবার আস্তে করে স্লো হয়ে গেল। তো এখানে আমি যদি ক্লিক করি, এখানে আমি লিনিয়ার করার জন্য এখানে হ্যান্ডেল পাবো। এই হ্যান্ডেল ধরে আমি এটাকে কার্ভ করে দিতে পারবো। ওকে, এখন যদি আবার প্লে করি, ফাস্ট, ওকে, এখানে যে আবার স্লো। আবার যদি নিচের দিকে নিয়ে আসি, দেখেন এটা কিন্তু অটোমেটিক আমার এই লেয়ারটা বড় হয়ে যাচ্ছে। যত আমি নিচের দিকে নিয়ে আসবো তত এটা বড় হবে। আমি যদি এখন দেখি স্লো, আবার একটু উপরের দিকে নেই, স্লো। আমি যদি কি ফ্রেমটা এখানে নিয়ে আসি, এখানে সে স্লো। আবার যদি আমি এখান থেকে পেন টুল নেই, এই পর্যন্ত নিলাম, নেওয়ার পর এটাকে একটু বড় করি, এখান থেকে সিলেকশন টুল নিয়ে আমি এটাকে একটা এখানে ফাস্ট এবং স্লো হওয়ার মাঝখানে একটা গ্যাপ দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমি যদি উপরের দিকে টানি, এটা কি হবে, এখন এখান থেকে একটু লিনিয়ার করে দিই, তাহলে এটা ফাস্ট হবে। প্রথমে কি ছিল, এখানে যদি খেয়াল করি স্লো, দেন এখানে এসে আবার ফাস্ট। এটাকে আরেকটু নিচের দিকে টানলে এভাবে আপনি নির্দিষ্ট একটা টাইমের মধ্যে স্লো করতে পারবেন, ফাস্ট করতে পারবেন, এবং এটাকে আপনি স্মুথ করতে পারবেন। হঠাৎ করে এটা স্লো হবে না, হঠাৎ করে এটা ফাস্ট হবে না, এটার জন্য আপনি লিনিয়ার ব্যবহার করতে পারবেন। ওকে, তো এই ছিল আজকে ক্লাসের বিষয়। তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন। ফাহিম কিছু বলবেন? ক্লাস আউট একটা কোশ্চেন করতে যাচ্ছি। জি, আমাদের কি ফার্স্টে শিখিয়েছিল যে কথা ক্লিয়ার বুঝি না। স্যার আমার আগের ক্লাস নিয়ে ক্লাস 5 নিয়ে একটা কোয়েশ্চেন ছিল। জি বলেন। স্যার সাবটাইটেলটা স্যার আমি করতে পারি নাই। সাবটাইটেল যেটা দেখাইছিলেন স্যার ওইখানে আহ, ওই- ওইখানে আপনার পিসিতে যেভাবে আসছে ওইভাবে আমার পিসিতে আসে নাই। আপনার সফটওয়্যারের কনফিগারেশনটা বলেন, বলেন, ভার্সনটা বলেন। 2019 স্যার। হবে না, 22 পর্যন্ত আপনার যদি এটা লাইসেন্স থাকে সেক্ষেত্রে হবে। আর যদি আপনার লাইসেন্স না থাকে সেক্ষেত্রে আপনার 23টা ব্যবহার করতে পারবেন। আর একটা দেখাইছিলাম সাবটাইটেল প্রো, সাবটাইটেল প্রো জি ব্যবহার করলে এটা আপনি ইউজ করতে পারবেন। বুঝতে পারছি? স্যার, বল দিছি কিন্তু কিভাবে আসবে ওইটা বুঝতেছি না কিভাবে আমি তো দেখাই দিছি, ক্লাসের মধ্যে দেখাই দিছি কিভাবে সাবটাইটেল প্রোটা ব্যবহার করবেন। ইনস্টল প্রসেস যেটা ক্র্যাকের, ওটা আপনি ইউটিউব থেকেও দেখতে পারবেন সাবটাইটেল প্রো কিভাবে ক্র্যাক করে, অথবা যে এই প্লাগইনটা নামাইছেন ওই প্লাগইনের মধ্যে ইনস্ট্রাকশন দেওয়া আছে, একটু দেখে নেবেন। দিচ্ছে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অ্যাসাইনমেন্টে কি হবে আবার বলে দিন প্লিজ। অ্যাসাইনমেন্টটা এখানে এই যে প্রত্যেকটা ক্লাসের অ্যাসাইনমেন্টের মধ্যে স্প্লিট স্ক্রিন, ক্লিপিং মাস্ক, টাইম রিম্যাপিং, এই তিনটা। মেন্টর আমার একটা কোশ্চেন ছিল, করব? জি বলেন। আমাদেরকে ফার্স্টে যে দেখিয়েছিলেন যে বিভিন্ন ইফেক্ট গুগল থেকে বিভিন্ন ধরনের সাইট থেকে আনা হয়, যেমন ধরেন মিক্সকিট একটা সাইট আছে, এটা এনে কিভাবে আমরা ব্যবহার করব। সো আমাকে দেখিয়েছিলেন সম্ভবত। সো আমি এটার ডাউনলোড করে পিসিতে প্রিমিয়ার প্রিমিয়ার প্রোতে ব্যবহার করতে পারছি না। এটা ভিডিও ভিডিও সহকারে এটা আসছে, কিন্তু আমি ইফেক্টটা ব্যবহার করতে পারছি না। এখন শুনেন, ধরেন আফটার এফেক্ট এবং প্রিমিয়ার প্রোর অনেক প্রিসেট প্লাগইন আছে,
এটা শুধুমাত্র একটা ইনস্ট্রাকশন দিব যে এইভাবে ইনস্টল করলে হয়ে যাবে, এরকম না। অনেক প্রিসেট আছে, এটার মানে ইনস্টলেশন প্রসেসটা অথবা প্লাগইনের ক্ষেত্রে প্রসেসটা একটু ভিন্ন হয়, সবগুলা সেম হয় না। তো সেক্ষেত্রে আমি এক্স্যাক্টলি বলতে পারবো না যে এইটা আপনি এইভাবে ইনস্টল দিলেই হয়ে যাবে সবগুলা, ঠিক আছে? তার মানে আপনাকে যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে আপনি যে প্রিসেট বা যে প্লাগইনটা ব্যবহার করবেন সেটার ইনস্ট্রাকশনটা প্রথমে দেখবেন। প্রত্যেকটা প্লাগইন প্রিসেটের মধ্যে আপনি ডাউনলোড করে ওটা জিপ ফাইলের মধ্যে যখন আনজিপ করবেন তখন ওটার মধ্যে ইনস্ট্রাকশনটা লেখা থাকবে। রিডমি অপশনে দেখবেন যে ইনস্ট্রাকশনটা দেখবেন যে ইনস্ট্রাকশনটা লেখা আছে। তো ইনস্ট্রাকশনটা দেখে আপনি যদি ইনস্টল দেন সেক্ষেত্রে ইনস্টল হবে। বুঝতে পারছি? এক্ষেত্রে আমি একদম মানে মিক্সকিট থেকে যেটা যেই যে আপনি যে ইফেক্ট ইয়াটা ব্যবহার করতেছেন এটা তো আমি জানি না কোনটা ব্যবহার করছেন। আর এটা প্রসেস আমি যে জানবো, অনেকগুলা প্রিসেট আছে সেইগুলোর নামও আমি জানি না। তো সেক্ষেত্রে আমার জানার এটা বাইরেও থাকতে পারে। তবে আপনারা যেটা করতে পারেন, আমি একটা বিষয় সাজেস্ট করব, সেটা হচ্ছে যে কোনো বিষয়ে যদি আপনি এটা ওই প্লাগইনটা ওই প্রিসেটটা লিখে ইউটিউবে যে কোনো সমস্যায় আপনি ইউটিউবে লিখে জাস্ট আপনি যে সমস্যাটাই পড়ছেন সেই সমস্যাটা লিখে সার্চ করেন, এরকম ভিডিও অনেক পাবেন। যেটা আপনার যে প্রিসেটটা আপনি এখন ব্যবহার করতে যাচ্ছেন সেই প্রিসেটটা কিভাবে ইনস্টল দেয় এটা লিখে সার্চ দেন, তাহলে দেখবেন যে সলিউশন পেয়ে গেছেন। আসলে আমি এরকম ভাবে টেকনিকটা খাটাইছিলাম, তো খাটানোর পরে আমি ইউটিউবে আমি যেটা চাই এটার উল্টা পাল্টা ভিডিও। আপনি তাহলে লিখতে পারেন নাই, আপনি যেটা চাচ্ছেন সেটা লিখতে পারেন নাই। বুঝতে পারছেন? সার্চ করার মধ্যেও আপনার বিষয় আছে। আমি যে ধরেন একটা ইফেক্ট ডাউনলোড করলাম, এটা ডাউনলোড করার পরে এটা জিপ হয় না, ডিরেক্ট আচ্ছা, আপনি ডাউনলোড। আপনি কি কি ইফেক্টটা ডাউনলোড করছেন একটু নামটা বলেন তো? হচ্ছে আপনার নামটা তো আমার খেয়াল নাই, আমি গত 4-5 দিন আগে ডাউনলোড করেছি। আচ্ছা, আপনার খেয়াল করে এটা জানায়েন, আমি দেখি সলিউশন দিতে পারি কিনা। ওকে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাস থেকে অ্যাসাইনমেন্ট দেওয়ার চেষ্টা করবেন। ওকে, আল্লাহ হাফিজ।